বাংলা সরকার করবে, আপনি কেন আইন হাতে নেবেন? সরকার বিচার হবে, অবশ্যই বিচার হবে। এই প্র্যাকটিস তো আবার হবে। আপনি এটা তার ভুল ধারণা। এখনো গুলির দাগ আছে মাথার মধ্যে। আমার এই গুলির বিবাদ, আমার এই গুলির হিসাব দিতে পারবে বঙ্গবন্ধু? কিসের বঙ্গবন্ধু? সে বাকশাল তৈরি করতে চাইছিল। একটা বঙ্গবন্ধু হইতে পারে because একটা বঙ্গবন্ধু সামান্য একটা nothing to say because situation is fully unavoidable. That is নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ইসলাম কি ধ্বংস করতে শেখায়? মানে বাংলাদেশ সরকারের যে প্রবণতা তৈরি হয়েছে, যে প্র্যাকটিস তৈরি হয়েছে, তা দীর্ঘমেয়াদী চলতে পারে না। এমনকি যদি কেউ অন্যায় করে তাহলে আইনের আদালতে তার বিচার হোক। কেন রাস্তায় ছাত্ররা আইন হাতে তুলে নিচ্ছেন? এই প্রশ্নগুলো এবার করতে শুরু করে দিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ। অনেকে ভেবেছিলেন বাংলাদেশ সম্পূর্ণভাবে মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে। তবে বাংলাদেশে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে এখনো অসংখ্য মুসলমান ধর্মাবলম্বী মানুষ মোহাম্মদ ইউনূসের কার্যকলাপে রীতিমতো বিরক্ত এবং তারা মোহাম্মদ ইউনূসের এই ছাত্র নেতাদের কাজকর্মে রীতিমতো গর্জে উঠছেন এবং প্রয়োজনে সাধারণ মানুষদের সঙ্গে, অপর মানুষদের সঙ্গেও কিন্তু ঝগড়ায় ঝাঁপিয়ে পড়ছেন। একটি ভিডিও যা সরাসরি আমি একটু আপনাদের দেখাতে চাই, যেখানে একজন ব্যক্তি সম্পূর্ণভাবে এইভাবে বাংলাদেশে ধ্বংসলীলা চালানোর জন্য মোহাম্মদ ইউনূসকে তোপ দেখেছেন এবং তিনি সরাসরি বলেছেন এই প্র্যাকটিস রীতিমতো ভয়ঙ্কর। কোনো কাজ না। সরকার বলতেছে যে কঠোর হচ্ছে দমন করতে হবে, আরেকদিকে ডেস্ট্রয় হচ্ছে, কিচ্ছুই বলতেছে না। এটা তো ঠিক না। যা করার সরকার করবে, দায়িত্ব যেহেতু দেশে সরকার থাকে, এখন ইন্টার্ম গভর্নমেন্ট, হি শুড ডু হোয়াট উইল বি ডু। তার করা উচিত, কি করবে কি করবেন এটা আমরা জনগণ নিতে পারি না। অর্থাৎ একের পর এক নেতা বাংলাদেশে আসবেন এবং তারা যদি এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করেন তা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য সুখকর সময় নিয়ে আসবে না। এই ভিডিও যখন দেখবেন আপনারা দেখবেন একদল মানুষ আবার তাকে ঘিরে ধরার চেষ্টা করেছে, তাকে থামানোর চেষ্টা করেছে এবং ভাবখানা এমন, যদি তিনি এই ৩২ নম্বর ধানমন্ডি বাড়ি কেন পুড়িয়ে দিয়েছেন এই প্রশ্ন তোলেন, তাহলে হয়তো তৎক্ষণাৎ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে এই বিক্ষুব্ধ জনতা। কিন্তু তা সত্ত্বেও এখনো বাংলাদেশের এমন কিছু মানুষ আছেন যারা মোহাম্মদ ইউনূসকে সরাসরি প্রশ্ন মানে বিদ্ধ করছেন। সেটা করবেন, কিন্তু তাই বলে আপনি ডেস্ট্রয় নামতে পারেন না। এখন যে আমরা করতেছি, আমাদের মনোযোগ তো টু ডেস্ট্রয়, এভরিওয়্যার ডেস্ট্রয়, এটা তো কাজ না। জনগণ ঠিক না, এডি করতে দেওয়া যাবে না। এটা তো আবার যখন হবে তখন আবার এরকম হবে, এটা তো হবে না। এটা বিচার হবে, অবশ্যই বিচার হবে। আমি বলি ওটি অবশ্যই বিচার হবে। এবং ইসলামকে টেনে তারা সরাসরি প্রশ্ন করে শেখাচ্ছেন বা বলতে চাইছেন ইসলাম এমন একটা ধর্ম, সেই ধর্মের আল্লাহ কখনো ধ্বংস করতে শেখায় না। মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই ভিডিও আমার মনে হলো আপনাদেরকে দেখানো উচিত। তাহলে হয়তো মনে রাখবেন আপনারাও যে এই রুক্ষ শুষ্ক মরুভূমিতেও এখনো কিছু সবুজ গাছ হয়তো বেঁচে আছে। কতদিন থাকবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক স্তরে এই প্রশ্নবিদ্ধ মোহাম্মদ ইউনূসের আসল চরিত্র যেভাবে উন্মোচিত হয়েছে, এর পিছনে বাংলাদেশের এই সকল মানুষের ভূমিকাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। আমাকে শাস্তি দিবেন, আমার কারণে আমার যা আছে তা ধ্বংস করবেন, ডেস্ট্রয় করবেন, এটা কোনো ইসলাম বলে না, আল্লাহ বলে না। আর মুসলমান সেই ধর্ম নয়, ইসলাম সেই ধর্ম নয় যে ধর্মে ধ্বংসাত্মকতা এসে স্বীকৃতি দেয়। আপনি আবেগে বলতেছেন, আপনি ম্যাচুরিটি নাই, আপনার বয়স হয় নাই, তাই বলতেছেন। সত্য ন্যায়ের কথা আপনি বলতেছেন না। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রীরা কি রাস্তায় নেমে মারপিট করবে? অর্থাৎ বাংলাদেশ জুড়ে এখন ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রবণতা দেখা যাচ্ছে তা নিঃসন্দেহে ভয়ঙ্কর একটা জায়গা নিতে শুরু করেছে। আজকেও কিন্তু বাংলাদেশ সরকার কার্যত শিক্ষক আন্দোলনকে থামাতে এক ধরাশায়ী ভূমিকায় অবতীর্ণ হলেন। অর্থাৎ আজকে শিক্ষকদের উপর জলকামান ছোড়া হলো। যে সকল শিক্ষকরা চাকরি চাইছিলেন তাদেরকে পুলিশ দিয়ে চ্যাংদোলা করে গ্রেফতার করা হলো এবং সব মিলিয়ে মোহাম্মদ ইউনূসের কাছে যে প্রশ্নচিহ্ন এই হবু শিক্ষকরা রেখেছিলেন, সেই উত্তর দেওয়া থেকে পালিয়ে গেলেন বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। অথচ এই আন্দোলন, এই মোহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হওয়া,
শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসা, সবই কিন্তু শুরু হয়েছিল এক কোটা আন্দোলনকে সামনে রেখে। অর্থাৎ সেদিন শেখ হাসিনা নাকি কোটা আন্দোলনকারীদের নির্মমভাবে দমন করেছিলেন, আর আজ যারা নিজস্ব হকের চাকরির জন্য সরকারের কাছে যেতে চাইলেন তাদেরকে পুলিশ দিয়ে উল্টে অ্যারেস্ট করা হলো, জায়গা থেকে সরিয়ে দিয়ে তাদের উপর জলখামান নিক্ষেপ করা হলো। এটাই বাংলাদেশ, এটাই বৈষম্যের বাংলা। অর্থাৎ এই ছাত্রনেতা উপদেষ্টারা যারা কথায় কথায় বড় বড় ডায়লগ মারেন, যারা কথায় কথায় ভারত বিরোধিতা করেন, যারা কথায় কথায় এই সোনার বাংলা বলে বাংলাদেশকে চিহ্নিত করেন, তারা আজকে বলুক কোটা আন্দোলনকারীদের থামানো যদি হাসিনা সরকারের, যদিও তিনি থামাননি, ষড়যন্ত্র করা হয়েছিল ওটা নিয়ে, যদি অপরাধ হয় তাহলে আজ শিক্ষকদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করা, জলকামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া, এইটা কোন ধরনের বৈষম্যতা? অর্থাৎ বৈষম্য বিরোধী নাম দিলেই শুধু হয় না, মুখে বড় বড় দুটো কথা বললেই কেউ নেতা হয়ে যায় না। মানুষের আসল পরিচয় যে দিনের শেষে কর্মে, তা কিন্তু সাধারণ মানুষ এবার বুঝতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ ঘরে বাইরে প্রবল বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনূস সরকার। আর একটা ছোট্ট তথ্য আপনাদের দেখাতে চাই, এই 32 নম্বর বাড়ি এর তলায় নাকি কিছু মানুষকে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। এই রকম একটা ধারণা বর্তমান সরকার মানুষকে খাওয়াতে চায়। মানে এরা বাড়ি কেন ভাঙা হয়েছে সেই জাস্টিফিকেশন দিতে না পেরে এখন বাড়ির তলায় আয়নাঘর বানিয়ে মানুষকে গুম করে দিনের পর দিন যে পুঁতে ফেলা হয়েছে, সেই রকম একটা গল্প কথা সাধারণ মানুষকে খাওয়াতে চাইছে। মানে যারা এই প্রশ্ন তুলছেন যে কেন এই বাড়ি ভাঙা হয়েছে, এই বাড়ি তো ঐতিহাসিক বাড়ি, বঙ্গবন্ধু যা করেছেন ইতিহাসে করেছেন। আপনারা যদি কিছু করার থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে আইনের আওতায় নিয়ে আসুন। এইভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে আপনারা কি দেশকে উদ্ধার করছেন, সেই প্রশ্নের উত্তর এদের কাছে নেই বলে এরা এখন বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়িটার পিছনে বা মাটির তলায় একাধিক মৃতদেহ পোতা ছিল, এই রকম একটা গল্প কথা সাধারণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছিলেন। বাড়ি পুড়িয়ে দেওয়ার পর দমকলের কর্মীদের ওখানে পাঠানো হয়। দমকলের কর্মীরা অনেকটা সময় ধরে মাটিগুলো মাটি খোঁড়েন এবং তুলে দেখেন এর তলায় কিছুই নেই। দমকলের কর্মীরা মোহাম্মদ ইউনূসকে আশাহত করেন, অর্থাৎ হাড়গোড় কিছুই পাওয়া যায়নি। তা মিডিয়ার সামনে তারা বলে দেন মোহাম্মদ ইউনূস হেরে যাবেন না, তার ইগো অত্যন্ত বেশি, তাই তিনি পরবর্তী আবার সিআইডি কে একটা টিম এসে পাঠান। এই সিআইডি নাকি হঠাৎ করে এই বাড়ির তলায় হাড়গোড় খুঁজে পেয়েছে। অর্থাৎ যদি হাড়গোড় সত্যিই থাকতো তাহলে দমকল কেন খুঁজে পেল না? হঠাৎ করে হাড়গোড়ের এই ব্যাপারটা চলে এলোই বা কোথা থেকে? বাড়ি ভাঙার আগে তো কখনো শোনা যায়নি এই ধানমন্ডির বাড়ির তলায় হাড়গোড় পোতা আছে। সরকারি আসার 6 মাস ধরে আপনারা তো এই হাড়গোড় উদ্ধার করার চেষ্টা করেননি। 6 মাস ধরে আপনাদের কোনো ইন্টেলিজেন্স, কোনো এজেন্সি এই 32 নম্বর ধানমন্ডি বাড়িতে যে ক্রিমিনাল অফেন্স হতো সে বিষয়ে একটা ছোট্ট রিপোর্টও প্রকাশ করেনি। হঠাৎ করে আপনারা দমকল পাঠালেন যেন আপনারা এই বাড়ি ভাঙাটাকে জাস্টিফাই করতে পারেন। আন্তর্জাতিক স্তর যেভাবে আপনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, সেই জাস্টিফিকেশনটা করার জন্য আপনারা এরকম একটা গল্প কথা সিনেমা চিত্রনাট্য সাজালেন, দমকলকে পাঠালেন। দমকল আপনাদের প্ল্যান সম্পূর্ণভাবে ভেস্তে দিয়ে বলে দিল এই বাড়ির তলায় কোনো হাড়গোড় ছিল না, তাই তারা উদ্ধারও করতে পারেনি। তারপরে আরো একটা ফলস টিম সাজালেন, যার রিপোর্ট আগে থেকেই বলা ছিল যে যাই হোক বাবা তোমরা মিডিয়ার সামনে বলে দিও এই বাড়ির তলায় হাড়গোড় নাকি ছিল। আমার বাড়ির তলায় তো হাড়গোড় থাকতে পারে, 100 বছর আগে আমার বাড়ির তলায় কি হয়েছে আমি কি জানি? আমাদের এই ভারতবর্ষে চন্দ্রগুপ্ত মৌর্য, শক, পাঠান, হুর একের পর এক রাজা রাজত্ব করেছেন। তারা ধরুন আমাদের বাড়ির তলায় কিছু না কিছু করে চলে গেছে, আমাদের বাড়ি এর উপরে হয়েছে। 100 বছর পরে আমাদের বাড়ির বহু তলায় গিয়ে দেখা গেল কিছু না কিছু পাওয়া গেল, তার জন্য কি আমি দায়ী হলাম না তো। অর্থাৎ দিনের পর দিন সাধারণ মানুষকে মিথ্যে কথাকে এইভাবেও যে খাওয়ানো যায়, এই ভাওতাবাজিটা মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যে নিয়ে এলেন, এর পতন আমার মনে হয় আর খুব দেরিতে হয়তো নেই। অর্থাৎ দিনের পর দিন যেভাবে বাংলাদেশের মানুষ এবার মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন, এই থেকে পালানোর পন্থা হিসাবে তিনি ফের একবার প্ল্যান বি, হাড়গোড়, প্ল্যান বি যদি কার্যকারী না হয় সিআইডি দিয়ে তদন্ত করা, অপারেশন একের পর এক ডেভিল হান্ট করা, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা, সব মিলিয়ে এই তো বাংলাদেশ, যে বাংলাদেশ হয়তো আপনারা চেয়েছিলেন, আমরা চেয়েছিলাম। এটাই সোনার বাংলাদেশ, এটাই বৈষম্যের বাংলাদেশ। খারাপ লাগলেও আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। না, আমার মনে হয় সব স্বৈরাচারীরই কোনো না কোনো দিন পতন হয়। হাসিনা যদি ভুল করেন, হাসিনারও হয়তো পতন হতো নির্বাচনের মাধ্যমে,
কিন্তু মোহাম্মদ ইউনূস হয়তো এই নির্বাচনটা অবধিও টিকবেন না। আর নির্বাচন হওয়ার পরে তিনি যেভাবে এই স্বৈরাচারী বাংলাদেশ থেকে পালাবেন, আমার মনে হয় সেই দৃশ্যটাও এইভাবেই যমুনা টিভি মানে টেলিকাস্ট করবে, এবং সাধারণ মানুষ কমেন্টে হাসিনাই ভালো ছিল সেই কমেন্ট সেদিনও করবেন। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।